বলুন তো আঁকের সব থেকে বড় দুশ্মন কে? জানেন না? আঁকের সব থেকে বড় দুশ্মন কে? যদি বলেন, বলতে পারলেন? ও যা বলেছে ঠিক না। আঁকের সব থেকে বড় দুশ্মন হচ্ছে শিয়াল। আখ বাগানে সবাই বাস করতে পারে, শিয়ালকে বাস করতে দেওয়া যাবে? কারণ ও যখন একবার চিবিয়ে দেখবে যে হ্যাঁ মিষ্টি হয়েছে, তখন প্রতিদিন সকালবেলা যাবেন আর দেখবেন ঝাড় কি ঝাড় শেষ চিবিয়ে রেখে দিয়েছে। কি বুঝলেন? এখন বেচারি নামাজি মুসল্লি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আখের বাগান 5 বিঘে চাষ করেছে, দারুণ আখ হয়েছে, কিন্তু রোজানা ফজরের নামাজ পড়ে তসবিহ হাতে করে গিয়ে দেখে একবার ঝাড় কি ঝাড় আখ শেষ, শিয়ালে চিবুচ্ছে। আবার আলেমাল আমরা বায়ান করেছে কোনো মখলুককে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহর মখলুককে কষ্ট দিলে আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হলে মালে বেবরকত হবে আর খোদার গজব নামবে। তো চিন্তা করছে করি কি, মারাও যাবে না, মারাও যাবে না, আর সহ্য করাও যাবে না। তো চিন্তা করছে একটা কাজ করি, মসজিদে কিছু দিই, আল্লাহ তাহলে ক্ষমা করে দেবে। হঠাৎ করে বেগুনিয়ায় মসজিদে 4 বোঝা আখ নামিয়েছে। কি খবর? বললে হুজুর আমি চাষ করেছি, ভালো হয়েছে, মুসল্লিদের দিলাম, মুসল্লিরা খেয়ে দোয়া করবে আল্লাহ যেন আমার গজবটা দূর করে দেয়। বলে ঠিক আছে। যেমনি দিয়েছে বুঝলেন, একেবারে মুসল্লিরা সকালে উঠে দেখেছে বাহ পেট পরিষ্কার করার ভালো মাল, একেবারে যে যা পেরেছে চিবিয়ে শেষ করে দিয়েছে, সব খেয়ে চলে গেছে। পরের দিন ফজরের নামাজ পড়ে গিয়ে দেখে অন্য দিনে 1 ঝাড় খেত, আজকে 3-4 ঝাড় একসাথে খেয়ে নিয়েছে। চিন্তা করছে যা সালা মুসলিমদের খাইয়ে বেকার হয়ে গেল, তো দূর ইয়ে মারা যেন সর্বনাশ করেছে। মাথায় হাত দিয়ে চিন্তা করছে আল্লাহ আমি তোর ঘরে দিয়ে কি ভুল করলাম? হ্যাঁ, অন্যদিন যা খেতো আজ আবার ডবল খেয়েছে। মানে শিয়াল চিন্তা করছে মা ঝাড় ফাঁ করছে, বেশি খেয়ে নিয়েছে। তারপর দিন চিন্তা করছে সব মুসলিমরা হবে না, হারাম করে দল সব এসব সুদ টুদ খায়, এইসব বেনামাজির দল হবে না, একটা কাজ কর মাদ্রাসায় দে, মাদ্রাসায় তালবে ইলম আছে, কোরআন শরীফ পড়ে, হাফেজ সাহেবরা আছে, ওরা খেলে আল্লাহ বরকত দেবে। ঠিক আছে, তো মাদ্রাসাটা অল্প দিলে হবে না, 100 ছেলে আছে, 1 পিস করে দিলে 100 পিস, হ্যাঁ না? আর তারপর তালবে ইলমদের খাওয়ার স্টাইলে আলাদা, খেতে 4টে, কি বুঝলেন? তো একবার 200-250 পিস আঁক, 1 গাড়ি আঁক এনে দিয়েছে। তো সাহেব জিজ্ঞেস করছে কী ব্যাপারে এত আঁক? বলে হুজুর চাষ করেছিল, বাচ্চাদের দিলাম, একটু দোয়া করবেন আল্লাহ যেন গজব তুলে নেয়। বলে ঠিক আছে। বাস ছেলেদের দিয়েছে, তাজবেল আমরা 10টার সময় ছুটি, সে যা জীবন চিবিয়েছে একেবারে মানে চিবিয়ে শেষ, 1 গাড়ি আঁক 1 বেলায় শেষ করে দিয়েছে। পরের দিনে সকালবেলা ও বেচারা নামাজ পড়ে গিয়ে দেখে অর্ধেক বাগান শেষ করে দিয়ে। চিন্তা করছে, মাথায় হাত দিয়ে কাঁদছে, চিন্তা করছে আল্লাহ আমি কি অপরাধ করলো? মসজিদে দিলাম 4 আনা খেলো, মাদ্রাসায় দিলাম 12 আনা খেলো, আমার আর কি থাকবে? লসই লস। আল্লাহ কি সর্বনাশ হয়ে গেছে, আমার কি হয়ে গেছে? খুব মাথায় হাত দিয়ে খুব চিন্তা করছে, খুব পেরেশান আছে। আল্লাহ কি ওষুধ ব্যবহার করা যায়, কি করলে তুমি রাজি হবে? দেখে যে তখন হাই রোডের পাশে একটা বড় মাজার, অনেকগুলো লোক ওখানে বসে আছে, কিছু মেয়ে গিয়ে কবরে সেজদা করছে, আর মোটা মোটা মোরগ আর খাসি পড়ছে, আর তেরেসমাতি কারবার চলছে, উলঙ্গ মেলা চলছে, যে যাকে পাচ্ছে ধাক্কা মারছে, যে জায়গায় গার উপর পড়ে যাচ্ছে তার পুষিয়ে নিচ্ছে আর চলে যাচ্ছে। তো চিন্তা করছে সবাইকে যখন দিল, দে মাজারে দিয়ে দে। 2 বোঝা আঁক মাজারে দিয়েছে। মাজারের ফকির সাহেব আঁক পেয়ে মাওলা আলী ভেজ মাওলা বলে ভেজে দিয়েছে। বাস সকালবেলা ফজরের নামাজ পড়ে গিয়ে দেখে একটা আঁক আর শিয়ালে খায় নাই, আঁকের বাগানে একটাও শিয়ালও নাই। এ নামাজি লোক এখন চিন্তা করছে করি কি? মসজিদে দিলাম খেলো, মাদ্রাসায় দিলাম সব খেলো, মাজারে দিয়ে তো লাভ হলো, হ্যাঁ না? কি জি, একটা আঁকও খায় নাই, আর আঁকের বাগানে একটাও শিয়াল নাই। ওই পাশে ঘুরছে চারদিকে, কিন্তু বাগানে একটাও নাই। ও তখন মাথায় হাত দিয়ে চিন্তা করছে আল্লাহ ইমান এবার যায়, মসজিদের উপর থেকে ইমান উঠে যাবে, মাদ্রাসার উপরে উঠে যাবে, তা কি করে হবে? আল্লাহ এরকম কেন হলো? বুঝতেই পারছি না, এ কী করে হলো, সর্বনাশ কী করে হলো?
দিয়েছিল মনের দুঃখে, কিন্তু এখন এটাই তো কাজ হয়ে গেছে। মেয়েদের মতন দোস্ত বুজুর্গ চুপচাপ বসে আছে, তা করতে দেখে যে আপনার বেগুনিয়া মাদ্রাসার মুফতি সাহেব যাচ্ছে। চাচা এখানে বসে কেন, কি ভাবছেন? খুব চিন্তিত। বলছে হুজুর মনে হচ্ছে ঈমান যায় আর মনে হচ্ছে জানও যায়। বলছে কেন? বলছে হুজুর আমার দুঃখের কথা এইরকম এরকম আঁখ শেষ হচ্ছিল, আমি মনের দুঃখে মসজিদে দিলাম 4 বজা, তো সেদিন দিয়েছি রাতে, সকালবেলা দেখি তার থেকে বেশি খেয়েছে। তারপর আপনাদের মাদ্রাসায় দিলাম 1.5 গাড়ি, শেষ হলো, এসে দেখি অর্ধেক শেষ। মনের দুঃখে কালকে 2 বোঝা আঁখ মাজারে দিয়েছি, এখন শিয়ালও খায় না আর একটাও আঁখও নষ্ট হয় না। তো বলছে হুজুর তো ঠিকই হয়েছে, অসুবিধা কিচ্ছু না, এটাই তো সত্যি কথা। বলছে হুজুর তাহলে কি মাজারে সেজদা করব? মসজিদে নামাজ পড়া ভুলে যাব? মাদ্রাসা যাওয়া ভুলে যাব? আল্লাহর বিশ্বাস তুলে দেবো, মাজারে বিশ্বাস করব? তো বলছে হুজুর আপনার বোঝার ভুল হয়েছে। বলে কি? বলে ঘটনাটা সত্য, কিন্তু আপনার বোঝার ভুল হয়েছে। বললে কি? বলে পৃথিবীতে যত মখলুক আছে সবাইকে খাওয়ায় কে? আল্লাহ। হালাল খাওয়ায় না হারাম খাওয়ায়? জোরে বলেন। হালাল খাওয়ায় আল্লাহ, কাউকে হারাম খাওয়ায়? শুধু এই হারামিরা মাঝে মাঝে হারাম খায়, আল্লাহ হারাম খাওয়ায়? জোরে বলেন। আল্লাহ হারাম খাওয়ায়? নমুনা কি বলেন? আজ পর্যন্ত জলসা শুনে শুধু আপনাদের হাফ মৌলবীর বেশি মৌলবী হয়ে গেছেন। মোড়ের মাথায় বসে বসে বলে মৌলবীরা বলবি কি, সব জানি আমরা, আমরা কি কম বুঝি নাকি যে আল্লাহ হারাম খাওয়ায় না? তার নমুনা কি? কিছু জানেন না। এরপরে মাঝে মাঝে এমন ভাবনায় জানা ছাড়া মৌলবী ওর কাছে শিখতে, মৌলবীতে বেশি জানে। হ্যাঁ না? আপনি যে নিরক্ষর, আপনি যে ইসলাম সম্পর্কে একেবারে মূর্খ, তা না হলে মুখ খুলতে পারতেন। বলেন না আল্লাহ যে হারাম খাওয়ায় না, তার নমুনা কি? বলেন আল্লাহ হারাম খাওয়ায় না, তার নমুনা কি? আরে তোমাকে আমাকে যেখানে বানিয়েছে হারামের আড়তের ভিতরে, মায়ের পেটে যেখানে তুমি আর আমি তৈরি হয়েছি, সেখানে আপনাকে আমাকে হারাম থেকে বানিয়েছে, হারাম দিয়ে বাঁচিয়েছে, কিন্তু এই মুখটাতে হারাম ব্যবহার করে। বলেন মুখ মায়ের পেটে তৈরি হয়েছে না বাইরে? জোরে বলেন। বাইরে না ভিতরে? ভিতরে। এই মুখটা বানিয়েছে খাওয়ার জন্য। মায়ের পেটে বাচ্চা ছিল, ওখানে বাচ্চাকে আল্লাহ খাইয়ে বড় করেছে না খাইয়ে? খাইয়ে। কিন্তু মুখ ব্যবহার করে না, কারণ এই মুখটা বানিয়েছে আল্লাহ, নিজে খাওয়াবেন হালাল খাবার, এখানে হারাম পাস করাবেন? যদি বলেন পাস করাবেন না। তাই মায়ের দেহের অবাঞ্ছিত খুনটা বাচ্চাকে বাইপাসে খাইয়েছে, মেন রাস্তায় প্রবেশ করালেন না। তিনি প্রমাণ করছেন হারামের থলিতে তোকে তৈরি করেছি, কিন্তু মুখে হারাম আমি খেতে দিই? যদি বলেন দিই না। অতএব আল্লাহ হারাম খাওয়ার না, এটা তার নমুনা। পৃথিবীর প্রতিটি প্রাণীকে আল্লাহ হালাল খাওয়ান, হারাম খাওয়ান। জোরে বলেন। তো আল্লাহ পাক এই জমিনের আঁখগুলোকে ওই শিয়ালদের জন্য যতটুকু হালাল রেখেছিল খাচ্ছিল। আপনি মসজিদে দিয়েছেন, মালে যেটুকু খারাপই ছিল চলে গেছে, শিয়ালে বেশি খেয়েছে। যেদিন আপনি মাদ্রাসায় দিয়েছেন সেদিন আপনার মাল পরিষ্কার হয়ে গেছে, পাক সাফ হয়ে গেছে, তো শিয়ালে হালাল মাল দেখে দুটো বেশি খেয়েছে। আর যখন আপনি আঁখের বোঝাটা নিয়ে মাজারে দিয়েছেন, তখন গোটা বাগানটা হারামির হাড় হয়ে গেছে। তাই শিয়ালে বুঝেছে এই হারামে আর মুখ দেওয়া যাবে না। আঁখ খাওয়া তো দূরের কথা, এই হারামের বাগানে পর্যন্ত আসে নাই। কথা বুঝে এসেছে? হ্যাঁ না বলেন। যদি আপনি হারামের আড়ত থেকে বাঁচতে চান, তো তাহলে মাল থেকে কিছু একটু মসজিদ মাদ্রাসায় দেন।
যাদের পয়সা, যাদের অর্থ, যাদের জমি, যাদের টাকা আল্লাহ দেওয়ার পরে রাসূলের রাস্তায়, কোরআনের রাস্তায়, মসজিদ মাদ্রাসায় লাগে নাই, ও যত বড় পীরের বাচ্চা, পীর জাদা হোক আর হারাম জাদা, ওর মালটা হারামে ভরা। ওর মালটাকে হালাল করতে গেলে এটা রাস্তা যেখানে দিয়ে হালাল করার কথা ছিল। এবারে ভাবেন আমার মাল গেছে না যায় নাই, আমি মাল দিয়েছি না দিই নাই। মেরে মহতম দোস্তর বুজুর্গ, মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য আপনাকে আর আমাকে কোরআন ও হাদিসের মাহফিলে এসে নিজেকে পরিষ্কার করার জন্য তৈরি হতে হবে। হবে ইনশাল্লাহ? জোরে বলেন হবে ইনশাল্লাহ? তো বলেন এই জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত যা চলছে আল্লাহ সবার জন্য বলেছে না ইমানদারদের জন্য বলেছে? জোরে বলেন। সবার জন্য বলেছে। সবার জন্য বলেছে না ইমানদারদের জন্য? না, শুধু ইমানদারদের জন্য। মাথায় টুপি দাও।